হাতে লিখে আমাকে বলছে। নমস্কার, আমরা একটু শান্ত হয়ে বসে পড়ি। স্যার, আপনি ভাষা সম্পর্কে বলতে গিয়ে একেবারে আমাদের প্রণীত ভাষা কলকাতার ভাষা তথা একেবারে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত সমস্ত কিছু আপনি উল্লেখ করেছেন। ঢাকার ভাষার আপনি ব্যাখ্যা দিয়েছেন। এইবার ভাষা বলতে হিন্দিতে একটা প্রচলিত প্রবাদ আছে। প্রবাদ হচ্ছে 4 কোষ মে পানি বদলে 8 কোষ মে বাণী। তাহলে আমাদের যে 4 কোষ মানে হচ্ছে 8 মাইল, 8 কোষ মানে হচ্ছে 16 মাইল। 16 মাইল ছাড়া ছাড়া ভাষার যে এই যে বদল হচ্ছে, এই বদলটাকে আপনি কিভাবে দেখবেন প্রকৃতিগতভাবে? সারা পৃথিবীতে ম্যাক্সমুলার বলে একজন ছিলেন, তিনি বলতেন যে 15 মাইল অন্তর অন্তর ভাষা বদল হয়। হিন্দি ভাষার প্রবাদেও সেই কথাটাই বলা হচ্ছে। এটা ঘটনা, কিন্তু এখন মানুষ লেখাপড়া শিখছে, রেডিও টেলিভিশন এসছে, তার ফলে কিন্তু এই জিনিসটা অনেক তাড়াতাড়ি হচ্ছে না। আর এই উপভাষা বলে এগুলো, এই উপভাষাগুলো কিন্তু আস্তে আস্তে মরে যাবে। যেটাকে মান্য ভাষা আমি বললাম, কলকাতার ভাষা বাঙালি বলি, তার ফলে এই ছোটো ছোটো ভাষাগুলো আস্তে আস্তে মরে যাবে, এটা আমার ভয় হচ্ছে। স্বামী বিবেকানন্দ কলকাতার ভাষাকে ইস্পাতের সঙ্গে তুলনা করেছেন, এটা আপনি আলাদাভাবে কিভাবে দেখেন? হ্যাঁ, ভাষা মানেই একটা অস্ত্র, ভাষা দিয়ে অনেক কিছু করা যায়। কলকাতার ভাষা আমি বলবো এটা উনি একটু কলকাতার ভাষাকে বাড়িয়ে পড়েছেন। সব ভাষাকে ইস্পাত করে তোলা যায় যদি আমরা ইচ্ছে করি। স্যার, অনেক অনেক ধন্যবাদ। আপনি আজকে যে ভাষা এখানে আসলেন কেআরএস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষে, তাদের জন্য আপনি কি শুভেচ্ছা বার্তা দেবেন? আমি তাদের প্রচুর শুভেচ্ছা জানাই। এই যে ফাউন্ডেশন, এটা একটা বড় কাজ করছে। হিন্দি ভাষা এবং বাংলা ভাষীদের মধ্যে একটা মিলনেরও চেষ্টা করছে এবং সংস্কৃতি প্রগতিশীল চিন্তা ভাবনার প্রচার করছে। আমি তাদের সব রকমের শুভেচ্ছা জানাই। অনেক অনেক স্যার কৃতজ্ঞতা আপনাকে, ধন্যবাদ এই কারণে যে আপনি আমাদেরকে অন্তত এই সময়টুকু দিলেন। ধন্যবাদ।